জেনি, জেনি, ও কি জানে না তুমি খ্রিস্টান? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল, এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। জেনে ওকে বেরিয়ে যেতে বল। বাবা তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল একটু বোঝার চেষ্টা করুন, আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না। আউট, সে গেট আউট, আউট। বাবা মাফ করে দাও মানে 4টা বছর পরে সে এখন তুমি মাফ চাচ্ছ, হাল ছেড়ে দিচ্ছ? তো আমি আর কি করবো, আমাকে একটু বলবা? একটু বোঝার চেষ্টা করো, তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? আরে দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো কোথায় যাচ্ছ? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না, না মানুক, সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসে যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশন। কিন্তু স্যার আমি আর বাজার করতে পারবো না, যত রেটি হোক না কেন বাজার কিন্তু আপনাকেই করতে হবে। আপনারা কারা? বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? খারাপ আছে? হ্যালো, আবার তোমাকে বলে আর লাভ নেই, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। এতবার নিষেধ করার পরও সিগারেটটা ছাড়তে পারলে না। এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। এই যে রাস্তা ধারে যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? আবার বেহার মতো সেই দিয়ে অন্যের মুখের দিক মারছেন। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দায়ভার কে নেবে? আরে আপা, এইটুক ধরে যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। আপনার বন্ধুর তো ফুসফুস কিডনি কিছুই নাই, থাকলে কি এত বড় কাজ করার পর এইভাবে বসে থাকতে পারতো? তো এখন কি করতে হবে? সরি বলেন, এটা আবার আমাকে বলে দিতে হবে? আপনার সাহস তো কম না, আপনি কারে কি করতেছেন? সরি। আমাদের বাড়িওয়ালার ছেলেটা জানি কেমন, তুমি বাসায় না থাকলে হেঁটে এসে নক করতে থাকে। ওকে দেখলে কেমন যেন একটা ভয় লাগে। কিরে তুই কই থাকো? তুই এসব কি বলতেছিস সারিয়ান? যেই মানুষ রূপী হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি, শুধু একজন বাদে। কি বলতেছিস মনে তুই? তোর জীবনের প্রতি কোনো মায়া নাই? বেশি না, আর একজনের থেকে কিছু হিসাব নেওয়ার বাকি, তারপর চলে যাব বন্ধু অনেক দূরে। কার কথা বলতেছিস? মুন্না। মন না তোদের বাড়িওয়ালা ছেলে?